জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও পিআর সহ কয়েক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামী সহ ৭টি রাজনৈতিক দল। ৫ দফা দাবিতে জোহর নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই আয়োজন করে। ৬ দফা দাবিতে বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফতে মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। বিকেল ৪টায় ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে তারা। এছাড়া ৫ দফা দাবিতে বিকেল ৪:৩০টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে জামায়াতে ইসলামী। পরে বিক্ষোভ মিছিল করবে দলটি। একই সময় ৭ দফা দাবিতে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বিক্ষোভ মিছিল করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এছাড়া ৫ দফা দাবিতে আসরের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফতে মজলিস। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি থাকবেন দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি প্রেস ক্লাব এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় কি কর্মসূচি চলছে? বক্তারা তাদের দাবি দেওয়া ব্যাপারে কি বলছেন? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মূলত ৩টি দল অর্থাৎ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং আরও একটি দল নেজামী ইসলামী পার্টি, এই ৩টি দলের কর্মসূচি কিন্তু প্রেস ক্লাব এলাকায় রয়েছে এবং এই মুহূর্তে তাদের মধ্যে 2টি দলের কর্মসূচি চলছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আমার হাতের ঠিক ডান পাশেই খেলাফতে মজলিস, তারা তাদের বিক্ষোভ পূর্ব একটি কর্মসূচি করছেন এবং এখানে তাদের কেন্দ্রীয় যিনি মহাসচিব রয়েছেন তিনি এখন কথা বলবেন এবং এর ঠিক পাশাপাশি কিন্তু খেলাফতে আন্দোলন বাংলাদেশ তাদের একটি বিক্ষোভ সমাবেশও ঠিক পাশেই চলছে এবং এই বিক্ষোভ সমাবেশের পরপরই কিন্তু এই সবগুলো দলই তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবেন এবং বিক্ষোভ মিছিলটি শহরের বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করবেন এবং এর পরবর্তীতে বিকেল ৪টার কিছু পরে, ৪টা ইতিমধ্যেই বেজে গিয়েছে, আরও কিছুক্ষণ নিজামী ইসলামী পার্টি যেটি রয়েছে সেই দলটির পক্ষ থেকেও একটি বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে এবং তার পরবর্তীতে তারাও একটি বিক্ষোভ মিছিল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং খেলাফতে মজলিস, নিজামী ইসলামী পার্টি থেকে এবং খেলাফত আন্দোলন বাংলাদেশ, এই সবগুলো দলেরই 5টি কোনটির 6টি করে 6 দফা দাবি রয়েছে। যদিও তাদের মূল দাবিগুলো কিন্তু একই, অর্থাৎ তারা জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন এবং একই সাথে পিআর পদ্ধতিতে যে নির্বাচন সেই নির্বাচন তারা চাচ্ছেন। এবং যদিও তাদের মধ্যে কেউ কেউ 2টি কক্ষতেই অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ 2 কক্ষতেই তারা পিআর পদ্ধতি চান, আবার কোনো কোনো দল হচ্ছে শুধু উচ্চ কক্ষে তাদের পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন। অর্থাৎ মূলত যেসব দাবির মধ্যে তাদের মধ্যে যেসব সামঞ্জস্য রয়েছে, মিল রয়েছে, সেই দাবিগুলোতেই তারা একসাথে রাজপথে নেমেছেন বলে আমাদেরকে কর্মসূচি পালন করছেন। ধন্যবাদ টিপু আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যেতে চাই। হাসিবুল করিম বিজয়কে আমরা দেখতে পাচ্ছি। বিজয়, জামায়াতের কর্মসূচি কখন নাগাদ শুরু হতে পারে, কি অবস্থা দেখছেন সেখানে? লোপা, আমি এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছি। এখানে কিন্তু জামাত ইসলামীর যে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে সেটা কিন্তু 4:30 নাগাদ শুরু হবে, অর্থাৎ আর প্রায় 25 মিনিট সময় পরে হয়তো শুরু হবে। তবে বেশ কিছু নেতাকর্মী এখানে আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। এর আগে উত্তর গেটে যখন ছিলাম তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি দল, সে দল কিন্তু তাদের এই দাবি জানাচ্ছিল। তাদের যে দাবি দেওয়া, তাদের মূলত মূল দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচনই তাদের মূল দাবি। আজ কিন্তু ঢাকায় জামাত ইসলাম সহ আরও 7টি দল কিন্তু এই আন্দোলন করছে এবং তাদের সবারই মূল দাবি বলতে পারি একই রকম। তবে কেউ 5 দফা দাবি দিচ্ছে, কেউ বা 6 দফা, কেউ অথবা
7 দফা দাবি দিচ্ছে। জামায়াত ইসলামের পাশাপাশি যে দলগুলো আসলে এই বিক্ষোভ মিছিল আজকে করছে তারা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এই কর্মসূচি পালন করছে। এছাড়াও যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু ঢাকা শহরে এই কর্মসূচি দেওয়া হয়েছে এবং আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরগুলোতে তারা কর্মসূচি পালন করবে এবং 26 সেপ্টেম্বর অর্থাৎ ঢাকা শহরে এই কর্মসূচি দেওয়া হয়েছে এবং আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরগুলোতে তারা কর্মসূচি পালন করবে এবং 26 সেপ্টেম্বর অর্থাৎ পরশুদিন কিন্তু তারা জেলা শহরগুলোতে তাদের কর্মসূচি পালন করবে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসলে তাদের মিছিল আসছে এবং আজকে যে মিছিলটি তারা করবে তারা এইখানে একটি সমাবেশ করবে, সেখানে শীর্ষস্থানীয় জামাতের নেতারা বক্তব্য দিবেন এবং ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণেরও বেশ কিছু নেতাকর্মী তারা বক্তব্য দিবেন এবং বক্তব্য শেষে তারা ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল করবেন এবং মিছিল শেষে তারা আসলে এই কর্মসূচি আজকে সন্ধ্যাবেলা হয়তো শেষ করবে। তবে সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে তারা মূলত পিয়ার পদ্ধতি নির্বাচন সহ বেশ কয়েকটি দাবি তারা জানাচ্ছে এবং বিগত যে পতিত সরকার সেই সরকারের তারা বিচারের দাবি জানাচ্ছে এবং তারা মূলত আসলে পিয়ার পদ্ধতিতেই নির্বাচনটি আসলে হতে হবে এমনটাই তারা দাবি জানাচ্ছে। লোপা, বিজয়, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।